হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুনত্ব ভিডিও নিয়ে। আজ আমি মটরশুঁটি দিয়ে শোল মাছের ভুনা সেই রান্নাটাই করব। আপনারা ভিডিওটাই দেখবেন। শোল মাছ সাধারণত কালো আকৃতির হয়ে থাকে। এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। আমি পাটায় ভালোভাবে ঘষে শোল মাছ দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছি। এর জন্য আলু, টমেটো, মটরশুঁটি, পেঁয়াজ দিয়ে আমি রান্না করব। আলুগুলো প্রথমত ভেজে নেব। আলুটা হালকা করে ভাজতে হবে যেন ভেঙে না যায়। আর আলুর কাঁটাগুলো হবে ছোট ছোট, মানে এত ছোটও না এত বড়ও না, মিডিয়াম সাইজ রেখে আলুগুলো ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা মাছগুলো লবণ হলুদ দিয়ে আমি মেখে নিয়েছিলাম। এখন আমি হালকা হালকা করে ভেজে নেব। এগুলো মাছ হালকা করে ভাজতে হয়, বেশি কড়া হয়ে গেলে খাওয়ায় স্বাদ লাগবে না। তার জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পুরো মাছটা 13 পিস হয়েছে। আমার মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। বেশি কড়া করা যাবে না। আমার ভাজা কিছুটা হয়ে এসেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। দিতে হবে জিরা বাটা, আদা বাটা, মরিচ বাটা। আমি জিরা আদা দুটোই একসাথে করে রেখেছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। এবার আমি কিছুটা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, তাই ঢেকে দিলাম। প্রায় হয়ে এসেছে আমার মশলা কষানো। এদিকে আমি টমেটো আর মটরশুঁটি ছেড়ে দেব। এগুলো আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে দিয়েছিলাম, কিছুটা হয়ে এসেছে। এবার আমি সবগুলো একসাথে মশলার সাথে আমি আলু, ভেজে রাখা মাছ দিয়ে দেব। এবার আমি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা যদি ভালো হয় তাহলে রান্নাটাও ভালো হবে। এর জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলের পরিমাণটা করে নিলাম। এবার আমি ঢেকে দেব। আমার কিছুটা হয়ে এসেছে আমাদের শোল মাছ মটরশুঁটির ঝোল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের উৎসাহ।